আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটেটো গার্লিক মাশরুম এর রেসিপিটি। তো এটি বানানোর জন্য আমি এখানে দুটি আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি। কিন্তু এবারে সেদ্ধ করা আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিব। তবে আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে আলুর মধ্যে যেন কোনো দানাদার অংশ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচের একটু কম। তো দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি আগে হালকা করে একটু মিশিয়ে নিব। তারপর এটার মধ্যে পানি অ্যাড করে মিশাবো। এখানে কিন্তু পানিটা খুব বেশি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে। তো এখানে আমার প্রায় 3 থেকে 4 চামচের মতো পানি লাগবে। তো এখানে আমি পানি দিয়ে তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার আলুর ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি হাতটাকে ভালো করে ফ্রেশ করে হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এরকম একটা ছোট বল করে নিব। তো দেখুন আমি কিন্তু এইভাবে বল বানিয়ে নিয়েছি। আর এবার একটা বোতলের মুখের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটাকে এরকম করে মাশরুমের শেপ দিয়ে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি। তো আবার আমি এরকম একটা বল তৈরি করে নিয়েছি। আর বোতলের মুখটাও একদম মাঝখান বরাবর চাপ দিলে এরকম মাশরুমের মতো শেপ হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলো মাশরুম বানিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো সেদ্ধ করার জন্য চুলোয় নিয়ে যাব। তো এই মাশরুমগুলো সেদ্ধ করার জন্য আমি চুলোয় একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। আর এই পানিটা যখন বলক উঠে আসবে তখন আমি মাশরুমগুলো দিয়ে দিব। পানিটা বলক এসে গিয়েছিল এবং আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি। তো আমার এই মাশরুমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো সেদ্ধ হলে এরকম উপরে উঠে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে এই সবগুলো মাশরুম উঠিয়ে নিচ্ছি। এবং এগুলো উঠানো হয়ে গেলে কিন্তু ঠান্ডা পানিতে অবশ্যই ভিজিয়ে রাখবেন, নইলে পরে দেখা যায় এগুলো আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। তো ততক্ষণে আমি একটি চুলোয় তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি সামান্য পরিমাণ। তো এবার এগুলো দিয়ে তারপর আমি এটাকে হালকা করে একটু নেড়ে দিব। তো এই রসুনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিব টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। তো সয়া সসটা দেওয়ার আগে আমি এটাকে ভালো করে একবার নেড়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ। তো সয়া সসটা দিয়ে তারপর আমি এটাকে আবার একবার ভালো করে নেড়ে নিব। আর এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। এবং এই মাশরুমগুলো কিন্তু অবশ্যই আপনি ঠান্ডা পানিতে ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। তো এই মাশরুমগুলো দেওয়ার পর আমি এটাকে ভালো করে মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি চিনি হাফ চা চামচের একটু অল্প, আর সাথে দিয়ে দিব মরিচ গুঁড়ো। তো মরিচ গুঁড়ো এখানে আমি প্রায় হাফ চা চামচের অল্প ব্যবহার করছি। তবে আপনার চাইলে ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো মরিচ গুঁড়ো এবং চিনি দিয়ে তারপর আমি এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এই মাশরুমগুলো মশলাটার সাথে। আর তারপর আমি এটা পরিবেশন করে নেব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সহজে পটেটো গার্লিক মাশরুম তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে।
আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।